কেন বেশিরভাগ শিক্ষার্থী বড় ক্লাসে উঠে গণিতকে ভয় পায়? কারণ তাদের প্রাইমারি বেসিকটা দুর্বল থাকে। প্রাইমারি থেকে আমাদের গণিতের যে যাত্রাটা শুরু হয় এটা একেবারে ক্লাস 9-10 পর্যন্ত চলতে থাকে এবং কারো কারো ক্ষেত্রে এর পরেও চলতে থাকে। এই যে আমাদের পুরো গণিতের যে যাত্রা, এই যাত্রায় আমাদের এমন কিছু মৌলিক বিষয় আছে যেগুলো একবার যদি রপ্ত করা যায় তাহলে পুরো গণিতের জার্নিটা স্মুথ হয়ে যাবে। তো এইরকম 34টা বিষয় নিয়ে আমরা সাজিয়েছি আমাদের দুইটা বই, গণিতের সুপার মাস্টার এইখানে আছে টোটাল 23টি বিষয় এবং জ্যামিতি সুপার মাস্টার এখানে আছে টোটাল 11টি বিষয়। তো চলুন দেখে নেওয়া যাক এই বইগুলোর ভিতরে কি কি আছে। যেমন এখানে গণিতের যে বইটা আছে এখানে গণনা শুরু বলতে একদম প্রাচীনকাল থেকে মানুষ যেভাবে গণনা করা শিখছে সেখান থেকে শুরু হয়েছে। তারপর এখানে সংখ্যার ধারণা, এখানে অঙ্ক, সংখ্যা, বাস্তব সংখ্যা, জোড় বিজোড়, সংখ্যার যে পুরো ব্যাপারটা এটা একদম ক্লিয়ার করা হয়েছে। এরপরে বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এরপরে সংখ্যার 4 প্রক্রিয়া, যোগ বিয়োগ গুণন ভাগ, এগুলো কি, এগুলোর ভিতরে আন্তঃসম্পর্ক কি, এই সম্পর্কগুলো বিশ্লেষণ করা হয়েছে। এরপর বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে গঠন করা যায় এবং কত ধরনের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা হতে পারে, এই জিনিসগুলো এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে হলো দশমিক সংখ্যা, ভগ্নাংশ। এই ভগ্নাংশ না জানার কারণে অনেক সময় আমরা উপরে ক্লাসে উঠে অনেক অঙ্ক, সহজ অঙ্ক আমরা পারি না, শতকরা অঙ্কগুলো আমাদের আটকে যায় ভগ্নাংশ না জানার কারণে। তারপর আছে এখানে মৌলিক সংখ্যা, লসাগু, গসাগু, বিভাজ্যতা। এই যে বিভাজ্যতা একটা মজার একটা চ্যাপ্টার। এখানে বিভাজ্যতা নিয়ে একদম সুন্দরভাবে অনেকগুলো বিষয় ডিসক্রাইব করা হয়েছে যাতে বাচ্চাদের এই সংখ্যা নিয়ে, ভাগ, বিভাজ্যতা এইগুলো নিয়ে একদম কনসেপ্ট 100% ক্লিয়ার থাকে। তো তারপরে আছে কম্বিনেটরিক্স। বিন্যাস সমাবেশ নিয়ে একদম সুন্দর সুন্দর কিছু অঙ্ক দেওয়া আছে এখানে। তারপরে সংখ্যার প্যাটার্ন, এখানে ঐকিক নিয়ম, সাধারণ শতকরা, অনুপাত, এই সবগুলো, এই যে গড়, বয়স, সরলীকরণ, সময়, এই জিনিসগুলো একদম সুন্দরভাবে এই বইটাতে আছে। এবং এই বইটা পড়লে তার গণিতের যে প্রাইমারি এবং ক্লাস 6, 7, 8 পর্যন্ত তার গণিত নেওয়ার কোনো প্রবলেম থাকবে না এবং সে বড় ক্লাসে উঠে তার গণিত সে খুব ভালোভাবেই তার করতে হবে, সে নিজে নিজে করতে পারবে। এরপর জ্যামিতিতে যে বিষয়গুলো আছে যেমন বিন্দু, রেখা, তল, জ্যামিতির সাধারণ ধারণা, মানে বিন্দু, রেখা, তল থেকে আমাদের লিসনটা শুরু হয়েছে। এরপরে কোণ, ত্রিভুজ, ধাপে ধাপে, চতুর্ভুজ, পরিসীমা, ক্ষেত্রফল, যাতে সবগুলো জিনিস সে একদম কোর জিনিসগুলো শিখে বুঝে বুঝে জ্যামিতিগুলো করতে পারে। তাহলে এইবার যদি সে তার যে সমকোণী ত্রিভুজ, বৃত্ত, এরপর যে ঘড়ি বিষয়ক অঙ্ক আছে, যেমন ঘড়ি বিষয়ক অঙ্ক যে কোনো সময় মিনিটে কাটা এবং ঘন্টা কাটার ভিতরে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এই জিনিসগুলো একদম সুন্দরভাবে লেখা আছে এখানে। এরপর পরিমিতির একটা পরিচিতি দেওয়া আছে যাতে সে বড় ক্লাসে উঠে পরিমিতি নিয়ে তার কোনো কনফিউশন থাকে না। এই 34টি টপিক যদি আপনার সন্তানের ক্লিয়ার থাকে তবে গণিত তার কাছে আর কোনো ভয়ের বিষয় থাকবে না, বরং সে নিজেই গণিতের মাস্টার হয়ে উঠবে। আপনার সন্তানের গণিতের ভিত 0 থেকে 100% মজবুত করতে গণিতের এই স্পেশাল সেটটি আজই অর্ডার করুন শফিক একাডেমির ওয়েবসাইটে অথবা ইনবক্সে।